টেন টেন। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আমাদের ঘন্টু বাবা সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে। আমি চা খেলাম ঘন্টু বাবাকে কোলে নিয়ে। আর সকাল বাজে প্রায় 9:15, আর আমরা যাবো এখন বাজারে। আমরা বলতে আমি একাই যাব। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনবো, জল আনবো, বাজার আনতে হবে। তো বড় মা আছে বাড়িতে, বড় মা রান্নাবান্না করবে, আমি যাব বাজারে। 9:30টার দিকে যাব, কারণ গ্যাস অফিস 9টার আগে খুলবে না। তো আমি যেতে যেতে 9:30টার দিকে যাব। তো এখন চাটা খেলাম, অনেকক্ষণ আগেই হয়ে যেত। পাশের বাড়িতে গিয়েছিলাম। শোনা বাবা, হ্যালো, কই কে? বাচ্চা কাচ্চা চটকানো আমার স্বভাব। তার কারণ আমার মনা যখন ছোট ছিল তখন আমি ওকেও সারাক্ষণ এরকম হাম্পি দিয়ে 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 কাঁদিয়ে ফেলতাম। তো রাস্তার সামনে প্রায় 1.25 ঘন্টা দাঁড়ানোর পরে একটা টোটো পেলাম খালি। তো গ্যাসের সিলিন্ডার, 2টো জলের ড্রাম, 2টো বাজারের ব্যাগ নিয়ে চললাম বাজারে বাজার করতে। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রাম আমি এমনি বলি না, সত্যি এটা পুরোই গ্রাম। তো চাষের মাঠ পুরো চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমারি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমারি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমারি মাঝারে রাখিব। তো গ্যাসটা নিয়ে নিলাম, এখন যাচ্ছি বাজারের দিকে। বাজার করব, জল নেব, তারপরে আবার মুদি বাজার করব, সবজি বাজার করব, মানে 2 রকমের বাজার করব। তো চলো তাহলে। তো গাড়ি ভর্তি বাজার, এখানে মুদিখানা বাজার, 2 ড্রাম জল, এখানে সবজি প্লাস মাছ আর মাংস, হাফ প্লেট ডিম আর গ্যাস। বাজার কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানুষে স্বামীরা বাজার করে এনে দেয়, বউরা রান্না বান্না করে তাদেরকে খেতে দেয়, কিন্তু আমার কপালটা দেখো, আমারই বাজার করতে হয়, আমারই রান্না করতে হয়। দিস ইজ মাই লাইফ। তো যাবার সময় অর্ধেকটা দেখিয়েছি, এখন ফেরার পথে অর্ধেকটা দেখাই তোমাদেরকে, যে মধ্যেখানে রাস্তা আর 2 পাশে মাঠ। তো দেখালাম কিছুটা জায়গা মাঠ, আবার কিছুটা জায়গা বাগান। তো এই পাশটা হচ্ছে আম বাগান, আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটাতে আগে সেগুন গাছ ছিল অনেক বড় বড়, সেগুলো 1-1.5 বছর হয়েছে কেটে ফেলেছে যার জায়গা। আর এই পাশটা হচ্ছে লিচু বাগান, এগুলো সব লিচু বাগান। তো রাস্তার পাশে যে ছোট ছোট গাছগুলো আছে, সেগুলো ধুলোয় আর রোদে পুরো পুড়ে সাদা হয়ে গেছে। তো ফাইনালি বাড়ি আসলাম, আর বাজার টাজার করে নিয়ে আসলাম। মামন এখন খেলছে ওইখানে বাইরে। তো এখন ওকে ভাত খাওয়াবো, আমি ভাত খাবো, তারপরে আবার চিকেন এনেছি, চিকেন রান্না করব। তো এটা কেমন জীবন, তাই ভাবি সময়তে, যে বড়রা বাজার করে এনে দেয়, বউরা রান্না বান্না করে খাবার দাবার দেয়, আর আমার বাজারও করা লাগে, রান্নাও করা লাগে, নিজেরটা নিজের নিয়ে খেতেও হয়। তাও আমার জেঠি শাশুড়ি থাকাতে অনেকটা হেল্প হয়, তার কারণ রান্নাবান্নাটা উনি করেন। মাঝে মধ্যে খেতে বেড়ে ভাত খেতে ইচ্ছে না করলে, যদি বলি বড় মা একটু ভাত বেড়ে দাও তো খাই, উনি বেড়ে দেন। চিকেন এনেছি, চিকেন এনেছি। এগুলো কার? গুল্লু দিদি চলে গেছে? হ্যাঁ, কার সাথে খেলছিল তুমি? রূপসার সাথে। ও ঠিক আছে, তা তুমি এখন ফুটি খাবে? ঠিক আছে। তো ও খাচ্ছে ফুটি। আর তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি একটু চেঞ্জ করে একটু জল টল খেয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। আমি গেছিলাম বাজারে, আর বড় মা রান্না করেছে। কি কি রান্না করেছে দেখাই।
এখানে করেছে লাউ পাতা বাটা আর আলু টমেটো সেদ্ধ, এখানে শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। আর এটা লাউ ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে। আমি বলেছিলাম ডাল ঠাল করতে না, কারণ আমি মাংস নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো বলেই গিয়েছিলাম। মাছটা না আনলে হয় না, কারণ শাশুড়ি মা তো বাড়িতে নেই, যেটি শাশুড়ি মা একা, তো উনি কী দিয়ে খাবে, তাই ওনার জন্য মাছ এনেছি আর আমাদের জন্য মাংস। তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এগুলো এখন মিটকেসে রাখি, রেখে তারপরে দুপুরের কাজ বাজ করবো, মানে রান্না টান্না করব। তো দেখতে থাকো ব্লগটা। তো সবার আগে গ্যাসটা সেট করতে হবে, সিলিন্ডারটা। তো এখানটা কী হয়েছিল, আমি সিলিন্ডারটা নিয়ে এসেছি তো, কিন্তু আমি সিলিন্ডারটার যে সাদা রঙের যে একটা ঢাকনা মতন থাকে না, ওটা আমি খুলতে পারছিলাম না। মানে অনেক চেষ্টা করলাম। তারপরে আমার যেটি শাশুড়ি আসলো, মানে বড় মাও আসলো, এসে বড় মাও অনেক চেষ্টা করলো, কিন্তু পারেনি। তারপরে আর কি করা যাবে ভাবছিলাম, আদৌ আজকে মাংস রান্না করতে পারবো তো। তারপরে গেটটা খুলে বাইরে দেখছিলাম, দেখি কাউকে যদি পাই তাহলে ডাকবো যে গ্যাসটা একটু খুলে দিয়ে যেতে। কিন্তু এমনই কপাল, দুপুরের টাইম, আর আমি চোখে কাউকে দেখতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, তখনই পাশের বাড়ি দিয়ে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে আমার পাশের বাড়ি এক ননদের মেয়ে, মানে আমাদের ভাগ্নি হয়, সে যাচ্ছিল। তো তাকে ডেকে গ্যাসটা সেট করাই। ঘড়িতে বাজে 12:05, আর বাইরের সিনটা দেখো একবার। একদম সিঁড়ি থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত পুরো রোদ। এই গাছের পাতাগুলো যাও ছিল আগে, এখন তাও নেই। মানে এই সিঁড়ি তো গরম হয়ে রয়েছে, আর উঠোনে মানে 1 মিনিট দাঁড়ানো হয়েছে। যাবো এখন, বাজারগুলো নামাবো, তারপর রান্নাবান্না। তো ব্যাগ নিয়ে ফ্রিজের সামনে বসে পড়েছি, কারণ সবজিগুলো সব এক এক করে নামাবো আর সাজিয়ে রাখবো। তার কারণ সব একবারে ব্যাগে দিয়ে দিয়েছে। ভেন্ডি, পটল, লঙ্কা, মানে সব আলাদা আলাদা প্যাকেট করে দেয় অন্যান্য দিন, কিন্তু 2-4 দিন ধরে বাজারে আর কি গেলে ওভাবে দেয় না। আলু পেঁয়াজের সাথে সব মিক্স। পরদিন বাজারে গেলে সব আলাদা আলাদা, সব এক জায়গায় দেবে, আর আমার বাড়ি ঝামেলা। তো নর্মালি আমরা এখন রেশনের চালই খেতাম, কিন্তু এই গরমটা পড়ার পর থেকে না, রেশনের চালগুলো একবার খেলে আরেকবার খাওয়া যায় না, হয় ভাত ঘেমে যায়, না এই ভাতগুলো পুরো দলা পাকিয়ে যায়। তো এখন 2 কেজি 5 কেজি করে চাল কিনে আনা হয়। এখন বড় মায়না পাক 1 মাসে, তারপরে বলেছে 50 কেজি চাল একবারে কিনে আনতে। কেনা চালই যেহেতু খাই। তো গতকাল এই ঘরটা আমি পরিষ্কার করেছি, আর এই যে বড় ড্রামটা, এটার মধ্যে আগে সব বাজার করে রাখতাম আর কি, মাসের বাজার হতো। তো এখন যেহেতু প্রতি সপ্তাহে বাজার যেতে হয়, তো এইটার মধ্যে কিছু বাসন রেখে দিয়েছি, আর বাজার একটা ছোট জায়গায় রেখেছি। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি আমি, মানে ওপরের যত কৌটো ছিল সব আমি একদম নিচে শিফট করে দিয়েছি। এগুলো খালি যদিও, আর ওপরেরগুলোতে কোনোটাতে মানে খালি নেই, সবগুলোতে কিছু না কিছু আছে, মশলা, ডাল, গোটা মশলা, মানে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে, আর দেখতেও সুন্দর লাগছে জায়গাটা। আর আলু আর পেঁয়াজ ইঁদুরে নিয়ে যায় বলে এরকম মিটকেসের ভেতরে রেখে দিয়েছি, নিচের তাকটায়। খাবার শুধু ওপরের তাকটায় থাকে। আর এখানে হাফটি ডিম এনেছি। ফ্রিজে ডিম রাখার মতন গরম এখনও পড়েনি, তবে গরম পড়লে ডিম ফ্রিজেই রাখবো, এখন বাইরেই থাকবো। তো আমার বর বাড়িতে থাকলে একটা নর্মাল ব্যাপার নিয়ে মোটামুটি প্রায় দিনই ঝগড়া লেগে যায় বলতে পারো। জলের ড্রাম বাইকে করে নিয়ে এসে বাইরে সিঁড়ির সামনে রেখে দেবে, সন্ধে থেকে মানে রাত গড়িয়ে যাবে, তাও জলের ড্রাম ঘরে আনবে না, ভাববে আমি আনবো। বাড়িতে না থাকলে তো সবই করি, কিন্তু বাড়িতে থাকলে এইটুকু তো আশা করাই যায়। যদি বলি জলের ড্রামটা নিয়ে এসে পাল্টি মেরে দাও, বলবে তুমি তো পারো, তুমি করে নাও।
তা আমি সেটাই বলি যে ও কি বোঝে না যে ও যখন বাড়িতে থাকে না তখন বাজার হাট থেকে শুরু করে জল আনা সব সবজি আনা সবই তো আমি করি। তো ও বাড়িতে থাকলে কি এইটুকু আমি আশা বড় হবি আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি ইউটিউব ঠিকঠাক থাকে, তাহলে তুই যখন বড় হয়ে এই এক একটা ভ্লগ আমার দেখবি না, তখন তুই ভাববি যে আমার মা আমার জন্য, আমার পরিবারের জন্য কতটা স্ট্রাগল করেছে। তো আমার বয়স 25 বছর হলে কি হবে, আমি একজন 30 বছর 32 বছর মহিলার মানে সংসার জীবনের এক্সপিরিয়েন্স আমি নিয়ে নিয়েছি। এই যে যেমন দেখলে বাজার হাট করা সব কিছুই। তারপরে ধরো এই যে বাচ্চাটা আমি একা হাতে মানুষ করছি সম্পূর্ণ, না বাবার কোনো, ওর বাবার কোনো ভূমিকাই নেই এখানে। হ্যাঁ, টাকা পয়সা তো অবশ্যই দিচ্ছে, যেটার কারণে আমরা খেয়ে পড়ে ভালো আছি, কিন্তু একটা বাচ্চা যে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জ্বালায়, কতটা দুষ্টুমি, তার খেয়াল রাখা, তার খাওয়ানো, স্নান করানো, মানে A to Z সবটাই আমার উপরে। তো তুই যখন বড় হবি মামুন, তুই যখন ভিডিওগুলো দেখবি, আমার প্রতি ভালোবাসা তোর আরও বেশি বেড়ে যাবে। তো আমাকে জড়িয়ে ধরে এরমভাবে ঘুমিয়েছে, মানে এটা আজকে না, এটা রোজকারই ঘটনা। তো ঘুমোচ্ছে, ঘুমাক, আমি একটু ঘুমিয়ে নিই। তো এখানে মামুন খাচ্ছে পাউডার দুধ, ওই দেখো কেমন পাগল, জল দিয়ে খায়। তো কি খাবো কি খাবো, এক প্যাকেট সুজি ছিল, আমি বানাতে গিয়েছি। তো বড় মা বলছে তুই সর, আমি বানিয়ে দিচ্ছি। তো বড় মা ওখানে সুজি বানাচ্ছে। তো এখন বাজে 6:45 আর আমি উঠেছি তাও 40 মিনিট হয়ে গেছে। তাড়াতাড়ি পড়তে বসতে হবে, ফাস্ট ফাস্ট। তাহলে আজকের মতন সুজি খেতে খেতে ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। এটা তোমার, এটা আমার, এটা তোমার, এটা আমার। আমাদের সুজি রেডি। এটা বড় ঠাম্মির চামচ।